দেখো, a conical container is fixed with its axis of symmetry vertical. Oil is dripping into the container at a constant rate of, এটা যে প্র্যাকটিক্যালি বুঝতে পারবা সেই ম্যাথটা বুঝবা। এটা কি বুঝাইতেছে? বাট পার সেকেন্ডে কি হচ্ছে? এটা কিসের ভলিউম পড়তেছে? প্রত্যেক সেকেন্ডে 0.4 সেন্টিমিটার কিউব অ্যামাউন্টের অয়েল পড়তেছে, এটা বুঝছি। তার মানে এটা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে তোমার কন্টেনারের ভিতর, এটা কিন্তু লিক হচ্ছে না, আগেরটা কি হচ্ছিল? লিক হচ্ছিল। এবার এটা কি হচ্ছে? অয়েল ভিতরে ড্রিপ করা হচ্ছে, মানে ফালানো হচ্ছে, রাইট? আচ্ছা, এখন বলছে পার সেকেন্ডে কতটুকু ভলিউম পড়ছে? 0.4 সেন্টিমিটার কিউব অ্যামাউন্টের। বলছে অ্যাট টাইম টি সেকেন্ড আফটার দ্য অয়েল স্টার্টস টু ড্রিপ, মানে ড্রিপ করার টি সেকেন্ডস পর, এই ইংলিশ কথাটা ভালো মতো বুঝতে হবে। অ্যাট টাইম টি সেকেন্ড আফটার দ্য অয়েল স্টার্টস টু ড্রিপ, মানে অয়েল ড্রিপ করা স্টার্ট করার পর যখন টি সেকেন্ড হয়েছে তখন দ্য ডেপথ অফ দ্য অয়েল কত হয়ে গেছে? এইচ। তার মানে টাইম যখন টি সেকেন্ড তখন অয়েল এতটুকু ভরে গেছে, আর হাইট হয়েছে কত? কোয়েশ্চেনটা বুঝতেছ? ম্যাথস কেমনে করতে হয় এটা আমার দায়িত্ব, আবারও স্টোরিটা বুঝো। তার মানে টি সেকেন্ড পর আমার অয়েল কতটুক জমছে কন্টেনারে, কতটুক হাইটের তেল জমছে? এইচ। এতটুকু বুঝছি। দ্য ভার্টিক্যাল অ্যাঙ্গেল অফ দ্য কন্টেনার ইজ 60 ডিগ্রি। বলছে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এটা তো দেখতেই পাইছি। টাইম যখন 0, দ্য কন্টেনার ইজ, এটাই স্বাভাবিক না? যখন তুমি কোনো তেল ফালাওই নাই, যখন তুমি অয়েল কন্টেনারের মধ্যে ঢালুই নাই, মানে টাইম যখন 0, তখন পুরা কন্টেনার কি ছিল? এমটি ছিল। যখনই স্টপ ওয়াচ শুরু হয়েছে তখনই অয়েল ভিতরে ড্রিপ করা শুরু হয়েছে। কথা ক্লিয়ার? আচ্ছা, এ নাম্বারে বলছে শো করো এইচ কিউব ইকুয়ালস টু 18t বাই, এটাকে একটা ইকুয়েশন না? একটা ইকুয়েশন ফর্ম করার জন্য একই জিনিস দুইবার বাই করা লাগে। আবার বলতেছি, একটা ইকুয়েশন ফর্ম করার জন্য একটা জিনিস কয়বার বাই করা লাগে? দুইবার। যেরকম ওই যে ভেক্টরে করতাম না, ল্যামডা মিউ বাই করার জন্য একই এক্সপ্রেশন কয়বার বাই করতাম? মনে আছে? বলো তো এই ম্যাথসে হিন্টস পড়া কি বুঝলা? কোন জিনিসটা দুইবার বাই করা যাবে? ভলিউম। ভলিউমটা দুইবার বাই করা যাবে। কয়বার? একবার হচ্ছে বাই ফর্মুলা, আরেকবার হচ্ছে ইউনিটারি মেথডে। কি মেথডে? ইউনিটারি মেথডে টাই করাই দিই। টাইম যখন 1 সেকেন্ড তখন কতটুকু অ্যামাউন্টের অয়েল পড়েছে? তাহলে এই ভলিউমটা কত হবে? এটার টাইম কত ছিল? কতটুকু টাইমের পর এতটুকু অয়েল জমছে? টি। কি ছিল? এই যে এই লাইনটা, এই যে এটা একটু আন্ডারলাইন করে রাখো। তাহলে আমাদের 1 সেকেন্ডে যদি এতটুকু অয়েল পড়ে, টি সেকেন্ডে কি আরো বেশি হবে না? তাহলে টি সেকেন্ডে কতটুকু অ্যামাউন্টের অয়েল জমছে? 0.4 টাইমস। ফাইনালি এটা কি পাইলা? ভলিউম অফ অয়েল। আর এখানে আরেকবার ভলিউম অফ অয়েল বের করা যাবে না? ভলিউম অফ অয়েলের ফর্মুলা কি? 1/3 পাই স্কয়ার এইচ। তারপর কি করব? দুই ভলিউমকে কি করে দিব? ইকুয়াল করব। সো সবাই একটু বের করো তো।
T/3 হবে না, T/√3 হবে না, হবে না। স্যার H আমার পুরো সিচুয়েশনটা কিসে আনতে হবে? ইন টার্মস অফ আর এ রাখতে হবে না এইচে? কেন ইন টার্মস অফ এইচে রাখতেছি? কেন আমার আর কে এলিমিনেট করা লাগতেছে? শো এর মধ্যে কোনো ধরনের আর নাই, আমার শো এর মধ্যে কোনো ধরনের, দেয়ারফর এখান থেকে সিগন্যাল দেয় যেমনি হোক তোমার আর কে কি করতে হবে? এলিমিনেট করতে হবে। এলিমিনেট করার জন্য আমার ফিগারই যথেষ্ট, কারণ ফিগারের মধ্যে কি থাকে? অ্যাঙ্গেল থাকে, আর এটা রেডিয়াস। এটা কি ফিগার থেকে কি এইচ আর আর রিলেটেড ইকুয়েশন বের করা শিখছি না আগের ম্যাথসে? এই ম্যাথসেও সেম। সো ফিগার ইউজ করে কি করবা? এইচ আর আর রিলেটেড একটা ইকুয়েশন বের করে ফেলবা এই যে ট্যান দিয়ে। ফাইনালি আর সাবজেক্ট করবা। আগের ম্যাথসে তো এইচ সাবজেক্ট করেছিলাম, কেন? কজ আমার আগের ম্যাথসে এইচ এলিমিনেট করা লাগছিল, বাট এই ম্যাথসে আমার আর আর এলিমিনেট করতে হবে, কারণ এই ম্যাথসে শোতে এইচ রেখেছে। সো এই যে আর এর ইকুয়েশন বসিয়ে দিলাম, তাহলে সিম্পলিফাই করলে কি আসে? নিচে আসে 27, উপরে আসে 3 পাই, এটা এইচ ছিল, এইচ কিউব। সিম্পলিফাই করলে পাই এইচ কিউব বাই 9। ভলিউম অফ অয়েল কয়বার পেয়েছি? একবার লেফটে পেয়েছি ভলিউম অফ অয়েল, আরেকবার রাইটেও পেয়েছি ভলিউম অফ অয়েল। একটা বের করেছি ইউনিটারি মেথডে, একবার ভলিউম অফ অয়েল বের করেছি ইউনিটারি মেথডে, আরেকবার ভলিউম অফ অয়েল বের করেছি ফর্মুলায়। তাহলে ভলিউম অফ অয়েল দুইবার পাইছি, দুইটার ইকুয়াল করে দিতে পারি। ইকুয়াল করার সাথে সাথে সিম্পলিফাই করলেই ওরা যেটা শো করেছে এটা শো হইতে বাধ্য হবে। সো সবাই ভলিউম অফ অয়েল ইকুয়ালস টু, হ্যাঁ, ভলিউম অফ অয়েল ইকুয়ালস টু ভলিউম অফ অয়েল করো। এই যে এই দুই জায়গায় ভলিউম অফ অয়েল পাইছি, এটাও ভলিউম অফ অয়েল, এটাও ভলিউম অফ অয়েল। আচ্ছা, ইউনিটারি মেথডে কিভাবে ভলিউম পেলাম? ওই যে ওরা বলছিল প্রত্যেক সেকেন্ডে কতটুকু অ্যামাউন্টের অয়েল পড়ে, কতটুকু অ্যামাউন্টের? 0.4। আর এখানে যে অয়েলগুলো জমছে এটা আফটার কত সেকেন্ড? টি সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যদি এত হয়, টি সেকেন্ডে যেটা আসবে যে ভলিউমটা, ওইটাই কি এটার ভলিউম না? বুঝছো? কারণ টি সেকেন্ডেই তো এতটুকু ভলিউম জমছে। ভলিউম অফ অয়েল ইকুয়ালস টু ভলিউম অফ অয়েল করো, এটার সাথে এটা ইকুয়াল করো, এইচ কিউব সাবজেক্ট করবা, কারণ শো এর মধ্যে এইচ সাবজেক্ট করেনি। কাকে সাবজেক্ট করেছে? এইচ কিউব। তাহলে ফাইনালি আমি উপরে করতেছি একদম, এই যে উপরে এটা আমাদের, এই যে এটা ইকুয়াল করতেছি। হ্যাঁ হ্যাঁ, 0.40 করবা। সো এইচ কিউব সাবজেক্ট করো, মিলে গেছে। পাই বাই 9টা কি করবো? ওই পাশে দিয়ে দিবা 0.4t ডিভাইড বাই 9 বাই পাই। এগ্রি? এটা ক্যালকুলেটর প্রেস করো, 0.4 ইন্টু 9 করলে দেখো ও 18/5 আসে। মিলে গেছে? সো এই আর কি। তো এই ম্যাথসগুলো না রিপিট আসে, বুঝছো? দ্য এরিয়া অফ দ্য টপ সারফেস অফ দ্য অয়েল ইজ, কথা বুঝছো? এটাকে কি কাকে ধরা হয়েছে? এটা এই সারফেস এরিয়া অফ দ্য অয়েলটা হচ্ছে এই যে এইখানে যে অয়েলের সারফেসটা আছে না, এটা কে বলছে? বুঝছো? এই অয়েলের সারফেসটাকে কি ধরছে? এ। কোয়েশনে বলছে শো দ্যাট ডিএ বাই ডিটি কত আসে? 4/5h।
বাট ওরা ইন টার্মস অফ কিসে রাখছে? স্যার আর এর ভ্যালু পাইছিলাম না। কি যে ডিফারেন্সিয়েট করবা ওরা তো ইন টার্মস অফ এইচ এ রাখছে না, তা আর কে কি করতে হবে? এইচ এ কনভার্ট করতে হবে না? আর আর এইচ এর কি একটা ইউনিভার্সাল ইকুয়েশন পাইছিলাম না? কি পাইছিলাম? এইটার কথা বলছি। এটা তো ভ্যালু না, এটা এক্সপ্রেশন। √3/3 হোল টু দি পাওয়ার কত? এইচ হোল স্কয়ার চলবে? তাহলে এ কে আগে সিম্পলিফাই করো। √3/3 ক্যালকুলেটর প্রেস করলে কত আসে? 1/3 বাস এর এক্সপ্রেশন পাইছি ইন টার্মস অফ এইচ স্কোয়ারে, মানে এইচ এ। এবার এটাকে ডিফারেন্সিয়েট করো। আমাদের dA/dt লাগবে, কি লাগবে? দুইটা ইকুয়েশন ফর্ম করতে হবে। সো dA/dh ফর্ম হইছে। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 2/3 পাই এইচ। ফার্স্ট ইকুয়েশন ফর্ম। সেকেন্ড ইকুয়েশন কই থেকে আনবা? ওই যে উপরে একটা হিন্টস আছে না, এইখানে ডিফারেন্সিয়েট করে কি করবা? সেকেন্ড ইকুয়েশন। সো এই যে এখানে না ইমপ্লিসিট লাগে। তুমি বলতে পারো যে কিভাবে বুঝলেন ইমপ্লিসিট? লাস্ট ক্লাসে কোয়েশ্চেন করছিল না, কেন ইমপ্লিসিট লাগবে? ধরো তুমি জানোই না এই মেসেজে ইমপ্লিসিট লাগবে, এটা কে জানাইছে? কে জানাইছে এখন? আমি জানিছি, বাট পরীক্ষায় কি জানাবে? তখন তুমি কি নর্মালি কি করবা? এই এইচকে সাবজেক্ট করে তারপর ডিফারেন্সিয়েট করবা না? বাট সমস্যা হচ্ছে তুমি যখন এইচকে সাবজেক্ট করে ডিফারেন্সিয়েটটা করবা, যে এক্সপ্রেশনটা দেয় এটা পাওয়ারে দেয়, কিসে দেয়? 1/3। বাট দেখো ওরা যে শোটা করছে ওটার মধ্যে কোনো 1/3 বা পাওয়ারে কিছু আছে? এইখান থেকে এটা সিগন্যাল দেয় যে তুমি যদি এটাকে এক্সপ্লিসিট ডিফারেন্সিয়েশন করো, মানে নর্মাল যে ডিফারেন্সিয়েশন এইচকে সাবজেক্ট করে ডিফারেন্সিয়েশন করে যে সেকেন্ড ইকুয়েশন ফর্ম করতাম, ওইভাবে করলে আমার শোটা হচ্ছে না। তো এটা শো এর দিকে তাকে বুঝতে হবে যে আমার এই ম্যাথে ইমপ্লিসিট ছাড়া হচ্ছে না। কারণ তুমি যদি নর্মালি এইচকে সাবজেক্ট করো, এটা 1/3 আইসা পড়ে, দেন -1 করলে -2/3, দেন তুমি যে সেকেন্ড ইকুয়েশন ফর্ম করবো এটার সাথে 1 যদি মাল্টিপ্লাই ডিভাইড করো, পাওয়ার একদম ক্লিন কি হচ্ছে? পাওয়ার থেকে যাবে না? দেয়ারফর তখনই সিগন্যাল দেয় যে এই এইচটাকে তুমি নর্মাল ডিফারেন্সিয়েশন করলে হবে না, কি করতে হবে? ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন করতে হবে। এই ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনটা উপরের দিকে সেম ম্যাথটাই কি এখানে করানো হয়েছে না? এটা এই কারণেই উপরে করাইছিলাম। তো এটার ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন কি হবে? এইচ কিউবকে ডিফারেন্সিয়েট করলে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি? ডিটি। সো সবার বোথ সাইড ডিটি লেখো, বোথ সাইড ডিটি, বোথ সাইড d/dt, তাই না? আচ্ছা, ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন রুলিং কি? চেইন রুলে অ্যাপ্লাই হয়। এইচ কিউবকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 3h²। বাট এইচকে যখন সে ডিফারেন্সিয়েট করতে যাবে তখনও দেখবে ডিফারেন্ট অ্যালফাবেট, রাইট? কারণ এটা কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি? টি এর। কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি? তো যখন দেখবে এইচ, ও তো ডিফারেন্সিয়েট করতে, দেয়ারফর ও কি করবে? জাস্ট ডি এর সাথে মাল্টিপ্লাই হয়ে থেকে যাবে। বাট রাইট সাইডে যে আছে সে তো ডিফারেন্সিয়েট হবে। কেন? কারণ ডেনোমিনেটরে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি? ডিটি। আর আমার ইন টার্মস অফ কিসে আছে? টিতে। তাহলে ডিফারেন্সিয়েট হবে না? ওর ফাংশনের সাথে ডিসম্যাচ হচ্ছে না। দেয়ারফর নর্মালি টি ডিফারেন্সিয়েট হইলে কি হবে? টি চলে যাবে না, কারণ টি এর পরে 1 আছে, 1 - 1 করলে t⁻0 1, তাহলে 18/5 পাই। বাস ফাইনালি dh/dt পেয়ে গেছি। আমরা কি করব? 3h² কোথায় দিয়ে দিব? 3h² কই দিয়ে দিব? ওই সাইডে, তাই না? ওই সাইডে দিলে কি হয়? ডিভাইড হবে না? ওকে, 6/5 পাই h²। বাস ফাইনালি কয়টা ইকুয়েশন ফর্ম হইল? কয়টা ইকুয়েশন ফর্ম হইল?
এখানে একটা ইকুয়েশন 1, এখানে একটা, বাস এটাকে মাল্টিপ্লাই বা ডিভাইড করো, যেটা শো করেছো এটা শো হয়ে যাবে। এই ম্যাথগুলো ডায়াগ্রামের মধ্যে সবচেয়ে লেন্দিয়েস্ট। এটা বাসায় মানে তুমি যদি না করো পুরোপুরি ভুলে যাবা, 2-3 দিন পর দেখবা আর মাথায় আসতেছে না কি করাইছিল ক্লাসে। সো এটা রানিং এ রাখতে হবে, রেকর্ডিং লাগলে আবার দেখো। উঠাও। এই দুটা ইকুয়েশন কি করলে এটা শো হয়? মাল্টিপ্লাই। আর মাল্টিপ্লাই করলে ডিএইচ ক্যান্সেল হয়। সো মাল্টিপ্লাই না ডিভাইড এটা তোমার কমন সেন্সের উপর, মুখস্থ করলে হবে না, কারণ এক এক সময় এক এক রকম। অনেক সময় মাল্টিপ্লাই করেও তোমার মেন গোল অ্যাচিভ হবে, অনেক সময় ডিভাইড করেও তোমার মেন গোল অ্যাচিভ হবে। এই ম্যাথসে মাল্টিপ্লাই করলে হয়, ডিভাইড করলে হয় না। সবাই ইকুয়েশন 1 আর 2 মাল্টিপ্লাই করো, এটাও দেখাইতে হবে করে। এই যে করে দিচ্ছি দেখো, dA/dx 2/3 pi h into 6 5 pi h স্কয়ার। এই যে dH ক্যান্সেল আউট, আমার মেন গোল হচ্ছে dA/dt অ্যাচিভ করা, পাইছে? এটা দিয়ে ওরে কাটলে কি আসে? 2 পাই পাই ক্যান্সেল না, আর h দিয়ে নিচের একটা h ক্যান্সেল, তাহলে উপরে কি আসে? উপরে 4 নিচে 5 h শোন। ঠিক আছে, কি করলাম? ইকুয়েশন 1 ইনটু ইকুয়েশন 2 করলাম, শো হইছে? শেষ করো না, এই যে সি নাম্বারটা দেখো, সি পার্টটা শেষ হয়ে যাবে। সি পার্টটা অনেক ইজি, দেখো সেন্টিমিটার স্কোয়ার পার কি চাইছে? সেন্টিমিটার স্কোয়ার কি রিপ্রেজেন্ট করে? এস কি রিপ্রেজেন্ট করে? সাউন্ড হচ্ছে কেন? টাইম। তাহলে কি উপরেরটাই না? এটা কি নতুন করে বের করতে হবে? আবার দেখো সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, রেট অফ চেঞ্জ অফ এরিয়া চাইছে। রেট অফ চেঞ্জ অফ এরিয়া মানে কি? dA/dt না? এটা কি বের করা আছে নাকি বের করতে হবে? ক্লিয়ারলি বের করা আছে, দেখো তোমার রেট অফ এরিয়া চাইছে, রেট অফ এরিয়া মানে কি? dA/dt না? তাহলে কি নতুন করে বের করতে হবে? না, জাস্ট কখন কার dA/dt চাইছে? যখন টাইম কত? 10। সমস্যা হয়েছে এখানে তো টি এর ভ্যালু বসানো যাবে না, কার ভ্যালু বসাইতে হবে? তাহলে টি কে আমার কিসে কনভার্ট করতে হবে? এইচ এ। কিভাবে? এই যে এই ইকুয়েশনটা শো করছিল না, এটা কি এইচ আর টি রিলেটেড একটা ইকুয়েশন না? সো টি এর ভ্যালু এইচ এ কনভার্ট করতে গেলে ওই পার্ট এ তে বসায়া এইচ এর ভ্যালু সাবজেক্ট করে তারপর এই এইচ এর জায়গায় বসাইতে হবে। আবার বলতেছি, তোমাকে এখানে চাইছে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, মানে dA/dt চাইছে, কি চাইছে? বা dA/dt জায়গায় এইচ এর ভ্যালু লাগবে, কার ভ্যালু? এইচ এর ভ্যালু তো নাই, তোমার সি এর মধ্যে দিয়েছে টি এর ভ্যালু, কার ভ্যালু? তো টি এর ভ্যালু কি এইচ এ বসাইতে পারবা? ফার্স্টে টি এর ভ্যালু কিসে কনভার্ট করতে হবে? এইচ এ, তারপর এইচ এর ভ্যালু তুমি এখানে বসাইতে পারবা। তো টি এর ভ্যালু যে এইচ এ কনভার্ট করবা, ওটার জন্য কোন ইকুয়েশন ইউজ করবা? এই যে এটা, তাই না? এখানে টি এর ভ্যালু কত বসায় দিবা? 10 বসায় আছে, এইচ এর ভ্যালুটা আসে, ওইটা এখানে বসায় দেওয়ার সাথে সাথে তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। সো আমি উপরের পার্টটা এই যে অনেক দ্রুত করাই দিচ্ছি। পার্ট সি, টি এর ভ্যালু 10, টি এর ভ্যালুটা যে 10, আগে এটা এইচ কিউবের ইকুয়েশনে বসায় সাবজেক্ট করে নাও। এখন কিউব দিতে পারবা,
18 ইন্টু 10 5 পাই এই অবস্থায় রেখা দাও, ঠিক আছে? নাহলে এটা ক্রপ হয়ে যাবে। নাও আবার এটা এরকম রাখতে চাই অনেকে, আবার ওই ক্যালকুলেটরে ভুল বসায়, তাদের জন্য এটা রিকমেন্ডেড না। তারা 3 ডেসিমাল প্লেস এনে তারপর বসায়। নাও ডিএ বাই ডিটি কত? 4/5h না? এইচ এর ভ্যালু এখানে বসিয়ে দাও, ক্যালকুলেটরে প্রেস করলে যা আসে 0. মিটার স্কোয়ার পার, আচ্ছা এটা কি মিটার স্কোয়ার না সেন্টিমিটার স্কোয়ার? ও আচ্ছা, এখানে একটু টাইপিং মিস্টেক, এটা সেন্টিমিটার হবে কারণ ম্যাথটা সেন্টিমিটার স্কোয়ারে ছিল। বলো কার কোথায় কি প্রবলেম আছে? সো এগুলো হচ্ছে ক্যালকুলাসের ওই অ্যাপ্রক্সিমেশন, তারপর এগুলা মানে রেট অফ চেঞ্জের ডায়াগ্রাম, এই দুইটা হচ্ছে অলমোস্ট সেম লেভেলের। এগুলা এই কারণেই এই চ্যাপ্টারকে থার্ড হার্ডেস্ট বলেছিলাম। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে তোমাদের নেক্সট উইকে কিসের উপর এক্সাম? স্ট্যাটিস্টিক্স।